নমস্কার। 2026 মার্চ এবং মীন রাশি মীন লগ্ন সরি 2026 সালের মার্চ মাস এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মীন রাশি মীন লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস, দ্বাদশ ঘর, সাইন স্পাইসেস, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা স্পাইসেস এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাস তাদের ঠিক কিরকম কাটবে, মার্চ মাসে তাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় মার্চ মাসে তাদের কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা এগেনস্টে থাকছে। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট এই মার্চ মাসে তৈরি হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। তো আমাদের এই যে জ্যোতিষশাস্ত্র, তার কিন্তু মুখ্য উপযোগিতার দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা, সময়কে বদলে দেওয়া নয়, সময়কে কি করে বদলে ফেলবো এরকম কিছু নয়। সময়ের কি ট্রেন্ড রয়েছে, কি কোয়ালিটি রয়েছে, সময় আপনাকে কি ধরনের বৈশিষ্ট্য দিতে চলেছে, সেগুলোকে বোঝাই হচ্ছে মূলত আমাদের জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিক। তো এই মার্চ মাসে যে গ্রহাবস্থান থাকছে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে, তাতে পুরোটা মাসই রাশি লগ্নে শনি থাকছে। আর একদম প্রথম দিন 1 মার্চ এখানে শুক্র এসে গোচর করবে এবং মীন রাশি হচ্ছে শুক্রের তুঙ্গ স্থান, এক্সালটেশনের হাউস, সুতরাং এটা নিঃসন্দেহে কিছু ফেভার তাদের এনে দেবে, কারণ শুক্র তাদের রাশি লগ্নে তুঙ্গস্থ হবে এবং এখানে 25 মার্চ পর্যন্ত শুক্র থাকবে, তারপর শুক্র চলে আসবে 25 মার্চ তাদের সেকেন্ড হাউসে। এখানে 15 মার্চ রবি চলে আসবে মীন রাশিতে এবং পুরো মাসটাই তারপর রবি থাকছে তাদের রাশি লগ্নে এবং প্রথম 15টা দিন রবি থাকছে তাদের দ্বাদশে। মীন রাশি মীন লগ্নের অধিপতি গ্রহ, তাদের রাশির যে লর্ড অধিপতি তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তাদের 4th হাউসে থাকছে পুরো মাস, কিন্তু এই অতিচারী বক্রগতির বৃহস্পতি 11th মার্চ সকাল 9টার সময় অতিচারী বক্রগতি বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে এবং মার্গী গতিতে ফেরার পর তাদের 4th হাউসে বহু ক্ষেত্রে গ্র্যাজুয়ালি তারা কিছু ডেভেলপমেন্ট বা যা কিছু নেগেটিভিটি ছিল সেখানে একটা স্বস্তি ইত্যাদি তারা অনুভব করতে পারবেন। 6th হাউসে ষষ্ঠে থাকছে কেতু পুরো মাস এবং বাকি তাদের যেটা রইল 12th হাউস, দ্বাদশ ঘর, সেখানে রাহু থাকছে পুরো মাস, সেখানে মঙ্গল থাকছে পুরো মাস এবং 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত মঙ্গল এবং রাহু মীন রাশি মীন লগ্নের দ্বাদশে শতবিষা নক্ষত্রে একই সঙ্গে অবস্থান করে থাকবে, যাকে আমরা ক্লোজ প্রক্সিমিটি বা কনজাংশন বলে থাকি। শতবিষা নক্ষত্রে মঙ্গল এবং রাহু একত্রে থাকবে। এখানে বুধ থাকছে পুরো মাস তাদের দ্বাদশে। বুধ এখানে বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে 20th মার্চ, 20শে মার্চ। প্রথম 20টা দিন বুধ বক্র গতিতে থাকছে। তো এছাড়া তো যেটা আমি বললাম যে প্রথম 15টা দিন এখানে তাদের দ্বাদশে রবিও থাকছে এবং রবি 15th মার্চ মীন রাশি মীন লগ্নের সাইনেই কিন্তু গোচর করবে বা প্রবেশ করবে। তো এই হচ্ছে মোটামুটি গ্রহাবস্থান মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, কি ধরনের সময়কে তাদের ফেস করতে হবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের হেলথ বা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ কিছু অসুবিধে থাকলেও 3rd উইক থেকে হেলথের ক্ষেত্র কিন্তু বেশ শুভ। তবে কোল্ড অ্যান্ড কাফ, কিছু নিউরো পেন, আর্থারাইটিস জনিত পেন তাদের বিব্রত করতে পারে, দেহের লোয়ার পোর্শনে পেন এবং
চোখের সমস্যা তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচকই বলা যেতে পারে, এবং আয় নিয়ে তারা অত্যন্ত কনসার্ন থাকবেন এবং তাদের কিছু অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা আয় সম্পর্কে এই মাসে অত্যন্ত প্রবল ভাবে থাকছে। তারা ভীষণভাবে চাইবেন এই মাসে আরো অধিকতর উপার্জনের ক্ষেত্রে মনোযোগ দিতে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র এক্সট্রিমলি প্রবল থাকছে। নানা রকম কারণে ব্যয়ের প্রাবল্য, দূরযাত্রা, বিদেশ যাত্রা, এবং কোনোভাবে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে আকস্মিকভাবে কিছুটা হয়তো ভুলবশত কোনো অ্যাকুমুলেটেড মানি বা সঞ্চিত অর্থ তারা ভুল ক্ষেত্রে বিনিয়োগও করে ফেলতে পারেন। পারিবারিক গার্হস্থ্য পরিবেশ পরিস্থিতি, দাম্পত্য জীবন, এই সমস্ত কারণেও প্রবল ব্যয়ের ক্ষেত্র থাকছে। মানসিক সুখ শান্তি স্বস্তির অভাবও থাকতে পারে। আবার বহু ক্ষেত্রে তারা নতুন করে ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, বাড়িকে নতুন করে, যেখানে যেটা তাদের আবাসস্থল, সেখানে রিনোভেশন করা, সংস্কার করা ইত্যাদির কারণে, ইন্টেরিয়ার করা ইত্যাদির কারণে একটা প্রবল ব্যয়ের ক্ষেত্র থাকছে। এছাড়া যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা প্রবল ব্যয়ের চাপ এই মাসে থাকতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও এই মাসে থাকছে, তবে সেটা প্রথম 10টা দিনে। কারোর প্ররোচনায় বা প্রভোকেশনে কোনো সিদ্ধান্ত নেবেন না। দূরদর্শিতা এবং নিজের শুভ বুদ্ধির মাধ্যমে চিন্তা করে সিদ্ধান্তগুলো নিতে হবে, কারণ বুধ বক্রগতিতে দ্বাদশে থাকছে এবং রাহুর সঙ্গে একই সাইনে থাকছে, ফলে ভুল সিদ্ধান্তের প্রবল সম্ভাবনা থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো যে সন্তানের স্থান মধ্যম, মোটামুটি শুভই বলা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের সঙ্গে একটা কোনো খুব প্র্যাকটিক্যাল কোনো ইস্যু নিয়ে কিছুটা মতভেদ, মতপার্থক্য হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ, বিশেষ করে এই মার্চ মাসের 15 মার্চের পর থেকে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট বুকিং ইত্যাদি, সেখানে কিন্তু এই মাসের 12 তারিখের পর থেকে সময় আপনাদের ক্রমশ ফেভারে আসবে। এবং গৃহ পরিবর্তনের যোগ তো এই মাসে অতি অবশ্যই থাকছে সম্ভাব্য ক্ষেত্রে, বা নতুন বাড়ি, তারা ফ্ল্যাট বা বাড়ি বা জমি একটা আপনারা ইনিশিয়েশন এই মাসে, তার প্রবল সম্ভাবনা। বহু ক্ষেত্রে দেখতে পাবো যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের বয়সে ছোট ভাই বোনেদের শরীর স্বাস্থ্যে কিছু গোলযোগ, তাদের সঙ্গে কমিউনিকেশনে একটা দূরত্ব ইত্যাদির সম্ভাবনা থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ কোনো নেতিবাচক দিক না থাকলেও সেখান থেকে কোনো কাম্য কোনো সাপোর্টও সেইভাবে এই মাসে পাওয়ার যোগ কিন্তু থাকছে না। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাসের 3rd এবং 4th উইক অত্যন্ত শুভ। আপনারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন, এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু আপনাদের মেরিট বা মেধা অ্যাপ্রিসিয়েটেড হবে এই মাসে, এবং আপনাদের বাক্য প্রয়োগ, কথাবার্তা ইত্যাদির মাধ্যমেও কিছু আপনারা শুভ ফল পেতে পারেন। এই মাসের শেষ 2টি সপ্তাহে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে ভাবছেন, তাদের জন্যও কিন্তু শুভ এই মাসের শেষ 2টি সপ্তাহ। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে সম্পর্কের মধ্যে একটা খুব বাস্তবসম্মত দিকের কারণে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, বা সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা এই মাসে অত্যন্ত প্রবল প্রথম 3টি সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন,
সেখানে কিন্তু খুব একটা শুভ ক্ষেত্র থাকছে না। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মতপার্থক্য হতে পারে এবং কোনো কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, দূর যাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা হতে পারে এবং গার্হস্থ্য পরিবেশ, পারিবারিক পরিবেশে কিছুটা স্বস্তি শান্তির ঘাটতিরও সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস বেশ শুভ। তবে প্রবল অধ্যবসায়, পরিশ্রম ইত্যাদির প্রয়োজন থাকছে এবং আপনারা কিন্তু এই মাসে আপনাদের মর্যাদা বৃদ্ধি হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাস অতটা শুভ থাকছে না। তবে আপনাদের ট্যাক্ট, ডিপ্লোম্যাসি, কৌশল বিভিন্নভাবে সাফল্য এনে দেবার একটা ক্ষেত্র তো অতি অবশ্যই তৈরি করছে। তবে বুধের অবস্থান খুব একটা কিন্তু ভালো থাকছে না, এর ফলে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্ট করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস কিন্তু কিছুটা গোলযোগপূর্ণ। যোগাযোগ সঠিক হলেও এবং আপনাদের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হলেও আপনাদের সিদ্ধান্তগুলো কিন্তু যথাযথ নাও হতে পারে। কিছুটা প্রলোভিত হয়ে, কিছুটা ইনস্টিগেটেড হয়ে কিছু ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিন্তু থাকছে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা আর্টিস্ট, শিল্পী, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বা যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে এই মাস বেশ শুভ। দূরযাত্রারও যোগ থাকছে, বিদেশ যাত্রারও যোগ থাকছে এবং এই মাসে বিভিন্নভাবে সাফল্য, অ্যাপ্রিসিয়েশন অতি অবশ্যই আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ ফেভারে না থাকলেও শেষ দুটি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছেই। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস। বিদেশ যাত্রার যোগ, আপনারা যে ক্ষেত্রে প্রমোশন চাইছিলেন, যে পজিশন চাইছিলেন, এ সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু শুভ ফল পাবেন। এছাড়া যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল। সময়ের দাক্ষিণ্য পাবেন, সময়ের ফেভার পাবেন, কলিগদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে এবং মানসিক স্থিতিশীলতা আপনারা অনুভব করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এই মাস খুব একটা আপনাদের ফেভারে থাকছে না। মূলত প্রথম 20টা দিন, শেষ 10টা দিন গ্র্যাজুয়ালি শুভ। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বহু ক্ষেত্রেই বিনিয়োগ নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য এই মাস অত্যন্ত ফেভারেবল। কোনো বিশেষ ব্যক্তিত্বের নিকটজনের ফেভারও এই মাসে আপনারা পাবেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন এই মাসে প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকছে। তবে ভ্রমণেও সতর্কতার বিশেষ প্রয়োজন থাকছে, তা না হলে লাক কিন্তু আপনাদের এগেনস্টে থাকবে এবং কিছু ছোটখাটো দুর্ঘটনা, রক্তপাত ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল, প্রতিকারের মতো ফল দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঘিয়ে রং, হলুদ রং এবং হালকা সবুজ রং, এই 3টি রংকে ব্যবহার করুন। ক্রিম কালার, লাইট গ্রিন বা পেস্তা গ্রিন এবং ইয়েলো, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। এবং 11th মার্চের পর থেকে সময় ক্রমশ আপনাদের ফেভারে আসবে এবং তারপর 20th মার্চের পর থেকে কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 19 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে বলবো 23 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ,
এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল। এই মাসে প্রবলভাবে আপনাদের শত্রু হানির যোগ থাকছে, তার কারণ আপনাদের ষষ্ঠে কেতু তার স্বনক্ষত্রে গোচর করবে, এর ফলে শত্রুহানির যোগ থাকবে এবং লোন বা ঋণ সম্বন্ধে আপনারা খুব পজিটিভ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণেও এই মাসে সমর্থ হবেন। নমস্কার।